বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় মুসলিম কান্ট্রি বাংলাদেশ। এদেশের মধ্যে প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মেয়ে পর্দা করার অধিকার আছে এবং তাকে বাধা দেওয়ার কারো অধিকার নেই, এবং এটা আল্লাহর বিধান। এই কয়েকদিন আগে পরীক্ষাতে দাখিল পরীক্ষা চলে বাউফলে, একজন সরকারি কর্মকর্তা তুরাল প্রামাণিক নামে একজন হিন্দু ভদ্রলোক, হিন্দু আসলে সে অমুসলিম হোক, কিন্তু সে যদি পরধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখে তাহলে আমরাও তাদেরকে সম্মান করতে পারি, ঠিক না? সে পরীক্ষা হলে গেল, মেয়েরা নেকাব পরে, বোরকা পরে, পর্দা করে পরীক্ষা দিচ্ছে, এটা তাদের অধিকার। এখন কেন নেকাব পরে পরীক্ষা দিচ্ছে? তাদেরকে পরীক্ষা দিতে দেবে না, 4টা মেয়ের পরীক্ষা বন্ধ করে দিল। আমি এখন যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, ইসলামে মা বোনদের পর্দার ক্ষেত্রে যে নেকাবটা পড়ে, চেহারার উপরে পড়ে, এই বিশ্ব ইসলামের বিধানটা কি? আল্লাহ তাআলা পর্দার যে বিধান করেছেন, ওয়াকারনাফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা, ও দুনিয়ার নারীরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, জাহেলিয়াতের মতো বেপর্দা হয়ে ঘর থেকে বের হইও না। মা বোনরা প্রয়োজনে ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে যদি সে পরিবেশ থাকে, প্রয়োজনে সে ঘর থেকে বের হয়ে হাসপাতালে পৌঁছে যেতে পারবে, কোনো কারণে বাজারে গেল, কোনো কারণে সংসারে কোনো প্রয়োজনে বের হলো, ইসলামে নিষেধ না। যদি নিরাপত্তা থাকে আর সে পর্দা করে যদি সে বের হয়, ইসলামে কি না, নিষেধ নয়। এখন চেহারার উপর যে পর্দাটা দেওয়া হয়, নেকাবটা পড়া হয়, এই বিধানটা কি? চেহারার উপরে যে মা বোনরা কাপড়টা পরে, এটা হিজাব, একটা হচ্ছে পর্দা, একটা হিজাব। চেহারার উপরে কাপড়টা হিজাব, আর এই চেহারা কিন্তু চতর না। চতর হচ্ছে নারীদের এই দুই হাতের কবজি পর্যন্ত, পায়ের পাতা পর্যন্ত, আর এই চুল দেখা যাবে না। নামাজের সময় যে মা বোনরা যেভাবে থাকে, নামাজের সময় মা বোনদের চেহারা খোলা থাকবে, ঠিক আছে, আর শুধু হাতের পাতা খোলা থাকবে, এগুলো চতর না। নারীদের চেহারা চতর না, তবে হিজাব। এই নারীরা, আপনার একটা মেয়ে বাবার সামনে চেহারা খুলে বসবে, ভাইয়ের সামনে চেহারা খুলে থাকবে, যারা মাহারাম তাদের সামনে চেহারা খোলা থাকবে, কিন্তু মা বোনরা ভাইয়ের সামনে, বাবার সামনে হাতের বাহু দেখাতে পারবে না, পিঠ দেখাতে পারবে না। অর্থাৎ যে অংশটা হিজাব আপনার চতর, এই চতরের অংশটা কোনো মহিলা তার স্বামী ছাড়া অন্য কাউকে দেখাতে পারবে না। একটা তো চিকিৎসার জন্য ডাক্তার চিকিৎসা করতে হবে, এটা ভিন্ন কথা, শরীয়ত উজুর ছাড়া। আপনার মেয়েটা যখন সাবালিকা হয়ে যায়, আপনি বাবা হিসাবে ওই মেয়েটা আপনার সামনে চুল ঢেকে বসতে হবে। ওড়না ছাড়া যদি মেয়েটা বাবার সামনেও বসে, চুল দেখাইয়ে বসে, তাহলে বাবারও গুনাহ হবে, মেয়েরও কি হবে, গুনাহ হবে। কারণ মেয়েদের চুল, যুবতী মেয়েদের চুল, এটা হচ্ছে আপনার হিজাব, এটা পর্দা থাকতে হবে, এটা চতর। যুবতী মেয়েদের চুলটাও কি চতর। এই চুলটা যখন একটা যুবতী মেয়ে সে যখন সাবালিকা হয়ে যায়, তখন এই চুল খোলা রেখে বাবার সামনে, ভাইয়ের সামনে যাওয়াটা ইসলামে নিষেধ। যদিও আপনার মেয়ে এখন সাবালিকা হয়ে গেছে। এখন আসেন চেহারার বিষয়টা। এই চেহারা, যারা মাহারাম, আপন চাচা, আপন মামা, বাবা, ভাই, এই যে যারা মাহারাম, যাদের সাথে বিয়ে হারাম, ওনারা চেহারা দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু পর পুরুষকে চেহারা দেখানো যাবে কি না, এই নিয়ে আমরা যে গবেষণাটা দেখছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, একটা আছে যেমন সাক্ষীর জন্যে, সাক্ষী দিবে, যদি কোনো নারী সাক্ষী হয়, এখন সে দেখা যায় সাক্ষী দিতে হলে তাকে স্পষ্ট হতে হবে, তাকে দেখতে হবে, তখন সে ইচ্ছা করলে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে চেহারা দেখে সাক্ষী দেবে, আবার সে দেখে ফেলবে, পর্দা করে ফেলবে। এখন আমরা 2টা হাদিস দেখব। 2টা হাদিসের মধ্যে আমরা ইসলামে নারীদেরকে চেহারা ঢেকে রাখতে হবে কি না, 2টা হাদিস পড়লেই আমাদের বুঝে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একবার হযরত উম্মে সালমা মাইমুনা বসা আছে, আর উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আন্নাহা কানাত ইনদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাইমুনা, হযরত উম্মে সালমা এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা। ইজ আকবালা ইবনে উম্মে মাকতুম, একজন অন্ধ সাহাবী নাম হচ্ছে উম্মে মাকতুম, তিনি আসলেন, তিনি ঘরে ঢুকলেন, মানে বাড়িতে ঢুকলেন, নবীজির সামনে বসা। ওই অন্ধ সাহাবী ঢুকছে বাড়ির দিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহতাজিবা মিনহু, হে উম্মে সালমা মাইমুনা তোমরা ভিতরে চলে যাও, পর্দা করো, ভিতরে যাও। উম্মে সালমা নবীজির স্ত্রী, আমাদের মা, তিনি একটু চতুর ছিলেন। তিনি বলছিলেন যে আলাইসা ওয়া আমা লা ইউবসিরুনা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আলাইসা ওয়া আমা লা ইউবসিরুনা, আপনার যেই সাহাবী আসছে ঢুকছে বাড়িতে সে তো অন্ধ, সে তো আমাদেরকে দেখবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছেন আফা আমিয়া ওয়ানে আনতুমা, আরে তোমরা অন্ধ নাকি, ভিতরে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক খেয়ে ভিতরে চলে গেছে। এখানে আমরা কি বুঝতে পারলাম? এখানে আমরা দুটো জিনিস বুঝতে পেরেছি, যে ওই সাহাবী আমাদেরকে দেখলে না গুনাহ হতো। ওই সাহাবী তো অন্ধ, বলেন দেখি দেখলে কি দেখতো? চেহারা দেখতো। কি দেখতো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের দেহের মধ্যে কাপড় ছিল, জামা কাপড় ছিল, দেখতে কি দেখতো? চেহারা দেখতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবী আসতেছে ভিতরে যাও, তো উম্মে সালমা নবীদের স্ত্রীগণ সবাই তো বড় বড় মুহাদ্দিস ছিলেন, আলেমা ছিলেন। উনি বলছেন যে সে তো অন্ধ, আমাদেরকে দেখবে কিনা, তার মানে দেখলে না গুনাহ হইতো। তার মানে এটা নিশ্চিত, এই হাদিসের এটা নিশ্চিত ওই সাহাবী আমাদেরকে দেখলে কি হতো? গুনাহ হতো। সুতরাং দেখলে কি দেখতো? চেহারা দেখতো। সুতরাং পরনারী চেহারার দিকে তাকানোটাও অপরাধ। আমরা একটু স্বাভাবিক কমন সেন্স দিয়ে চিন্তা করি। ধরেন আমার মা, আমার আপন বোন, আপন ফুফি, আপন খালা, যত রূপসী হোক না কেন, যদি এরকম আপনজনদের নারীর চেহারা দেখি আমি, যারা আমার আপন ফুফি, আপন আমার বোন, আমার আপন খালা, আমার যত রূপসী হোক না কেন, যেমন আমি স্বাভাবিক থাকি আমার মনটা, কিন্তু পরনারী হলে কিন্তু আমার মনটা এবার স্বাভাবিক থাকে না। শয়তান অসওয়াসা দিবেই। কি বলেন, দিবে না? আমরা মানুষ তো, শয়তান আমাদের পিছনে লেগে আছে, এখানে শয়তান অসওয়াসা দিবে। আপনি দেখেন না, যখন একটা যুবক ছেলে বিয়ে করতে যাবে, তখন যখন একটা মেয়েকে দেখবে, কি দেখে? তার চেহারা তো দেখে, তার তো পিঠ দেখে না, চেহারা দেখে। একটা নারীর চেহারার প্রধান আকর্ষণ। এই জন্য প্রিয় ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা বোঝা যায়, উম্মে সালমার বক্তব্য দিয়ে বোঝা যায় ওই সাহাবী দেখলে আমাদের চেহারা দেখতো, উনি তো অন্ধ। এবার নবী বলছে আফি আমিয়াওনে আনতুমা, আর তোমরা অন্ধ নাকি, ভিতরে যাও। এর দ্বারা আরেকটা মাসালা বের হয়েছে, বিনা কারণে পুরুষ যেমন নারী দেখাটা নিষেধ, ঠিক তদ্রূপ নারীরাও পরপুরুষ দেখা কি নিষেধ। এই হাদিস দ্বারা বের হচ্ছে। এই একটা হাদিস বললাম। আরেকটা হাদিস দেখেন, ইফকের ঘটনা, বনু মুস্তালিকার সময় ঘটনা। আমাদের মা হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাড় হারিয়ে ফেলছেন। ইফকের ঘটনা অনেক লম্বা হাদিস এটা, এবং অনেক করুণ একটা হাদিস, অনেক একটা মর্মান্তিক হাদিস, অনেক লম্বা। হাদিসটা পড়লে আমি যতবার পড়ছি চোখের পানি পড়ছে হাদিসটা, এটা অনেক লম্বা একটা হাদিস। আমাদের মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে কত যে কষ্টের মধ্যে পড়েছেন এই হাদিসটার মধ্যে বোঝা যায়। এবং ওনার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওনার মা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কত যে মুনাফিকদের আচরণের কারণে, মিথ্যা অভিযোগের কারণে যে কত যে মানে ছোট হয়ে গিয়েছিলেন, এই হাদিসটা পড়লে বোঝা যায়। তো যাক, আমি হাদিসের যে অংশটা বুঝাচ্ছি ওই অংশটা তুলে ধরছি আমি। এই হাদিসের মধ্যে আসছে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি একটা হাউদার মধ্যে, অর্থাৎ উটের একটা ফালকির মোড়, উটের উপরে হাউদা থাকে, এটার মধ্যে একটা ঘর থাকে, ঘরের মধ্যে ছিলেন। এটা যারা উপরে তুলেছেন তারা বুঝতে পারে নাই ভিতরে উনি আছে কিনা নাই। কারণ তখন আমাদের মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বয়স কম ছিলেন, শারীরিকভাবে হালকা পাতলা ছিলেন, তারপরে বুঝতে পারে নাই। উনি তো গিয়েছেন ইস্তেঞ্জা সারার জন্য। উনি আসতে দেরি হয়েছে কেন? যে গলাতে হাড় ছিল, হাড়টা হারিয়ে ফেলছে। এই হাড় খুঁজতে গিয়া দেরি হয়ে গেছে, এদিক দিয়ে কাফেলা চলে গেছে, ভিতরে আছে কিনা নাই বুঝতে পারে নাই। যখন তিনি আসলেন, জায়গায় আসে দেখে সব চলে গেছে। যখন চলে গেলেন, তিনি চিন্তা করলেন আমি এই জায়গায় থাকি,
কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সফরের সিস্টেম ছিল, সবাই চলে যাওয়ার পরে একজন সাহাবীকে দায়িত্ব দিতেন, যিনি ঘুরে ঘুরে সব দেখতেন, কোনো কেউ কিছু ফেলে গেল কিনা, কোনো সমস্যা আছে কিনা ঘুরে ঘুরে দেখতেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল। তখন আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি জানেন যে একজন সাহাবী কিন্তু ঘুরে দেখবেন সব কিছু আছে কিনা। তখন তিনি হযরত মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুরে ঘুরে দেখতেছেন। যখন দেখলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে, তিনি বুঝতে পারে নাই এভাবে শোয়া আছে, কাছে গিয়ে চেহারা দেখছে, কানা রাআনি, হযরত আয়েশা সিদ্দিকা বলেন কানা রাআনি কাবলাল হিজাব, আমাকে ওই সাহাবী যখন পর্দার আয়াত নাজিল হয় নাই তখনও ওই সাহাবী আমাকে দেখেছিল। এই জন্য তিনি চিনতে পারছে এটা কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা শুয়ে আছে। তখন তিনি বলেন ফাস্তাইকাস্তু, আমি ঘুম থেকে জেগে গেলাম। উনি একটু ঘুমানো অবস্থা ছিল। বিল ইস্তিরজা, তিনি যখন জোরে ইস্তিরজা মানে ইন্না লিল্লাহ পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা ইস্তিরজা বলা হয়। তিনি যখন এটা পড়লেন আওয়াজ দিয়া, তখন তিনি বলেন আমি ঘুম থেকে জেগে গেলাম। এরপরে ফাখাম্মারতু ওয়াজহি, আমি আমার চেহারাকে সঙ্গে সঙ্গে ঢেকে ফেলেছি, অর্থাৎ আমি পর্দা করে ফেলেছি। যখন আমি শুয়েছিলাম, শোয়া অবস্থায় ঘুমিয়ে গেছি, আমি চেহারা কেন খুলে রাখছি, যাতে আমি জানি কোনো একজন সাহাবী আসবে, এসে সব খোঁজখবর নিবে। আর উনি এটাও জানতেন, একে তো হযরত আবু বকরের মেয়ে উনি, এই জন্য ওনাকে সবাই ছোটোকালেও দেখছে, পাশাপাশি পর্দার বিধান নাজিল হওয়ার আগে ওনাকে দেখছে সাহাবীরা। উনি এটা ধারণা ছিল যে সাহাবীরা আমাকে দেখলে তো চিনবে, এই জন্য চেহারা খুলে রাখছে কেন, যাতে ওনাকে চিনতে পারে নবীর স্ত্রী রয়ে গেছে, এই জন্য তিনি চেহারা খুলে রাখছেন। যখন ইস্তিরজা, যখন ইন্না লিল্লাহ আওয়াজ দিয়ে পড়া শুরু করা ইন্না লিল্লাহ পড়ার সাথে সাথেই সঙ্গে সঙ্গে তিনি আবার চেহারা ঢেকে রাখছেন। যেরকম সুবহানাল্লাহ, বুঝাচ্ছে কিনা? এই হাদিস দ্বারা কি বোঝা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী পর যখন ওনাকে চিনতে পারছে, ওনাকে পেয়ে গেছে, তখন কিন্তু চেহারা খুলে নাই। আর তখন চেহারা খুলে রাখাটা ওনার জরুরি ছিল, ওনাকে চিনার জন্য জরুরি ছিল। কারণ অন্য নারী হইলেও তো আর ওই সাহাবী ওনার খোঁজখবর নিবে না। এখন এটা কোন নারী বোঝার জন্য উনি চেহারা খুলে রাখছেন। আর যখন সাহাবী এসে ইন্না লিল্লাহ আওয়াজ দিয়ে পড়লেন, তিনি ঘুম থেকে জেগে গেলেন, সাথে সাথে চেহারা ঢেকে ফেলছেন, এবার ওনাকে নিয়ে গেছেন। যাক, এটা অনেক লম্বা ইতিহাস, ওইদিকে আমি যাচ্ছি না। এই হাদিসের অংশটা আমি কি বুঝাচ্ছি, যে নারীদের চেহারা ঢেকে রাখা, এটা পর্দা ঢেকে রাখতে, পরপুরুষের সামনে খোলা রাখা যাবে না। বুঝাচ্ছে কি না? সুতরাং আমাদের দেশে যে কর্মকর্তা প্রমাণিক নামে যে হিন্দু কর্মকর্তা, যে মুসলিম মেয়েরা দাখিল পরীক্ষা দিচ্ছে, কেন চেহারা ঢেকে রাখলো? এদেরকে বাধ্য করতে চেহারা খোলার জন্য। 4টা মেয়ে যখন চেহারা খুলছে না, তাদেরকে পরীক্ষা বন্ধ করে দিয়েছে। আমরা জোর দাবি জানাচ্ছি এই নাফরমানের বিচার করা হোক, ঠিক কি না? এটা অন্যায় কাজ। মুসলিম দেশের মধ্যে নারীরা পর্দা করবে, পর্দা বিধান মানবে, এখানে কারো হস্তক্ষেপের অধিকার নাই। জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এই নাফরমানের বিচার করা হোক, এবং মেয়েদেরকে পর্দা করে যেন পরীক্ষাকে বাধা দিতে না পারে সে আইন করা হোক, আমরা সে দাবি জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, এটা আমাদের একটা কর্তব্য হিসেবে আমরা দাবি জানাচ্ছি, মানে দায়িত্ব হিসাবে।